দর্শক, ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন প্রসঙ্গে জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজ তো আন্দোলন হচ্ছে সকাল থেকেই এবং সেখানে যেই ব্যানারে আন্দোলন করা হচ্ছে সচেতন গ্রাহক ফোরামের, তারা দিলখুশা শাখার ফটক বন্ধ করে দিয়েছিল। এর কারণে সেখানে লেনদেনের কেমন প্রভাব পড়েছে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। তামজিদ, মূলত আন্দোলন সকাল 10টা থেকে তারা শুরু করে প্রতিদিনই, এবং বেলা 12টার মধ্যেই তাদের আন্দোলন মূলত শেষ হয়ে যায়। প্রতিদিনের ধারাবাহিকতা আজকেরও 12টার পরে তাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। আজকে শুধুমাত্র মতিঝিলের যে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দিলকুশাতির সামনেই যে তারা আন্দোলন করেছে এমন না, আজকে ঢাকার যে বিভিন্ন যে তাদের শাখাগুলো রয়েছে সেই শাখার সামনেও কিন্তু আন্দোলন করেছে ইসলামী ব্যাংকের যারা সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা। আর আপনি একটি বিষয় জানতে চাচ্ছিলেন যে এই আন্দোলনের প্রভাব আসলে কতটুকু পড়েছে। আজকেরই প্রথম আমরা দেখতে পেয়েছি যে যে কার্যালয় রয়েছে, অর্থাৎ দিলকুশার যে ইসলামী ব্যাংকের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের প্রধান ফটক কিন্তু আন্দোলনকারীরা আটকে রেখেছিল সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। এই সময় আমরা দেখেছি যে সামনে অনেক গ্রাহকদের ভিড় জমে গেছে। অনেকে আসলে আসছিলেন টাকা তোলার জন্য, অনেকে হয়তো টাকা জমা দেওয়ার জন্য এসেছেন, কিন্তু তাদের কেউই কিন্তু আসলে সেই 2 ঘন্টার সময়ে ব্যাংক থেকে কোনো সেবা নিতে পারেননি। ফলে তাদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করেছে এবং তাদের মধ্যে একটি আতঙ্কও তৈরি হয়েছে। হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি কেন হলো? যদিও বেলা 12টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং সেই সময় কিন্তু আসলে গ্রাহকদের অনেক বেশি চাপ পড়েছে। হঠাৎ করে এই যে 2 ঘন্টায় যারা গ্রাহক সেবা নিতে পারেনি তারা একসঙ্গে এসে ভিড় করেছেন তাদের টাকা তোলার জন্য কিংবা টাকা জমা দেওয়ার জন্য। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই মতিঝিলের দিলকুশার নিচে যে ইসলামী ব্যাংকের এটিএম বুথটি রয়েছে সেখানে কিন্তু টাকা এটিএম বুথ থেকে টাকা দেওয়া হচ্ছে না, যদিও এটিএম বুথে সিআরএম মেশিনে কিন্তু টাকা জমা নেওয়া হচ্ছে। অন্যান্য এটিএম বুথগুলোতেও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে একই সমস্যা অন্যান্য ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলোতেও রয়েছে কিনা। পরবর্তীতে হয়তো এই বিষয়টা জানাতে পারবো। তবে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি কিংবা তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর আজকের আন্দোলনের ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করেছি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কিংবা ইসলামী ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যে আজকে যে আন্দোলন হয়েছে এবং একটি শাখার সামনে প্রধান ফটক বন্ধ করে যে আন্দোলন হয়েছে এ ব্যাপারে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কিন্তু কোনো প্রকার মন্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে গ্রাহকরা কিছুটা আতঙ্কিত এই ধরনের আন্দোলন কিংবা এই যে একটি টানাপোড়েন চলছে ব্যাংকটিকে নিয়ে, এটা নিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। একই সঙ্গে তারা কিছুটা শঙ্কিত যে তাদের যে আমানতের টাকা রয়েছে, কারণ আমরা দেখেছি এর আগে যে সম্মিলিত 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যে একটি আতঙ্ক কিংবা উৎকণ্ঠা রয়েছে, তারা টাকা তুলতে পারছে না। সেই একই আতঙ্ক কিংবা উৎকণ্ঠা কিন্তু এই যে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে কিছুটা আসা শুরু করেছে। তার মধ্যে কয়েকজন আমাদেরকে ইতিমধ্যে বলেছেন যে তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে টাকা তুলতে পারেননি, যদিও আমরা যে কটি শাখায় ঘুরেছি সেখানে দেখতে পেয়েছি আসলে টাকার কোনো সংকট নেই কিংবা তারল্যের কোনো সংকট এখন পর্যন্ত আমরা শাখাগুলোতে পাইনি। এবং ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন, আমরা বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের সঙ্গে অর্থাৎ বিভিন্ন ব্যাংকের যে ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলেছেন তাদের শাখাগুলোতে এখন পর্যন্ত তারল্যের কোনো সংকট নেই। যদিও গতকালকে আমরা দেখেছি ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তিনি গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত কোনো তারল্যের সংকট নেই এবং গ্রাহকদের চাহিদা মতো যে কোনো সময় যে কোনো ধরনের অঙ্কের টাকা তারা দিতে পারছেন। যদিও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন কিছু খবর পেয়েছি, একদিনে 2000 কোটি টাকা কিংবা এর কাছাকাছি কিছু সংখ্যার টাকা তারা তুলে নিয়েছেন গ্রাহকরা, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত ঘুরে গ্রাহকদের টাকা তোলার যে প্যানিক উইথড্র যেটাকে আমরা বলে থাকি সেই প্যানিক উইথড্রর কিন্তু খবর এখন পর্যন্ত আমরা তেমন কোনো শাখাতে পাইনি। আর ইসলামী ব্যাংকের যারা আন্দোলন করছেন অর্থাৎ গ্রাহকরা সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলন করছেন তারা প্রতিদিনই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেরই প্রথম তারা বিভিন্ন শাখাতেই তাদের আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন শাখাতে তারা একই ধরনের দাবি করেছেন। ব্যবস্থাপনা পরিচালক কিংবা যে এখন যে চেয়ারম্যান রয়েছে তার অবসানের দাবিতে আন্দোলন তারা অব্যাহত রেখেছে। বিগত সময়ের মতো আজকেরও দাবি তাদের একই ছিল এবং 2 ঘন্টার কর্মবিরতির দাবি আজকে তারা যুক্ত করেছিলেন। যদিও এর আগেও একই ধরনের দাবি তারা করেছিলেন, আজকে সেই দাবির সপক্ষে কিছু কিছু ব্যাংকের কর্মকর্তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন, যদিও অধিকাংশ ব্যাংকে আমরা দেখেছি যে স্বাভাবিক কার্যক্রম চলেছে। তামজিদ, একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সময়ের সাথে সেগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ ইমতিয়াজ।